হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা কোষে দেখি 13 নবম শ্রেণীর সম্পাদ্য চ্যাপ্টার 5, 6 এবং 7 দাগে এই সম্পাদ্যগুলো আমরা সলভ করব। এর আগে আমরা 1, 2, 3, 4 এইগুলো সলভ করেছি। তো যারা দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওগুলো। তাহলে দেখো কোশ্চেন কি আছে। 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 45 ডিগ্রি। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের স্কেল নিয়ে 6.5 সেমি এঁকে নিতে হবে। শূন্য থেকে 6.5, তাহলে এটা হচ্ছে 6.5 সেমি হয়ে গেল। এবার হচ্ছে আরেকটা কি এঁকে দেবে, 45 ডিগ্রি কোণটা এঁকে নিতে হবে। তোমরা চাঁদা বা কম্পাস সাহায্যে আঁকতে পারো, 90 ডিগ্রি অর্ধেক করতে পারো। আমি চাঁদার সাহায্যে আঁকছি। দেখো এখানে একটা বিন্দু নিতে হবে, তারপরে দেখো এখানে হচ্ছে 45 ডিগ্রি, 40, 45, তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি। ঠিক আছে, 35 ডিগ্রি হয়ে গেছে। এবার ত্রিভুজটা আঁকবো আমরা। সেই জন্য প্রথমে একটা সরল রেখাংশ টেনে নিলাম। এরপরে কি করতে হবে, 6.5 সেমি মাপটা নিয়ে, এই দেখো 6.5 সেমিটা, এই মাপটা নিয়ে আমাদের এইখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6.5 সেমি। এবার এই সেম একই মাপ আছে নিয়ে উপরে একটা একই মাপ নিয়ে এদিকে বসিয়ে এই যে এবার এই দুটোকে যোগ করে দেবো। তাহলে হয়ে যাবে 6.5 সেমি। দেখো প্রতিটা 6.5 সেমি হয়ে গেছে। এবার কি করবো আমরা, এই যে দেখো এই বাহুটাকে আমরা সমান দুভাগে ভাগ করব। তাহলে সমান দুভাগে ভাগ করতে গেলে তোমরা জানো যে এই যে মাঝের থেকে একটু বড় অংশ নিয়ে উপরে একটা নিচে একটা, এখান থেকে বসিয়ে উপরে একটা নিচে একটা, দুটো যোগ করে দেবো। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, দেখো এইখানে আমাদের একটা 35 ডিগ্রি আঁকতে হবে। তাহলে 35 ডিগ্রির মাপটা নিয়ে নেব, এখান থেকে বসিয়ে এইখানে 35 ডিগ্রি। তাহলে এখান থেকে বসিয়ে 35 ডিগ্রি কাটা হয়ে গেল। এটা যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে দিলাম। এবার আমাদের কি করতে হবে দেখে নাও। দেখো এই অংশটা নিয়ে আমরা এখানে মাপ টানবো, আর এইটা নিয়ে এইখানে, এইটা নিয়ে এইখানে সমান্তরাল সরলরেখা আঁকার জন্য এইভাবে, এইটা নিয়ে এইখানে টানলাম। আর একই মাপ যেহেতু, আর এটাও একই হবে, একই মাপ নিয়ে এখানে বসিয়ে একটা এই, এবার এই দুটো যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করে দিলাম। এবার তাহলে এটা 45 ডিগ্রি আছে। এবার দেখো এখান থেকে এই যে অংশটা, এই মাপটা নিয়ে
নেব, দেখো এই অংশটা নিলাম, এইটা নিয়ে এইখানে বসিয়ে কেটে দেবো। তাহলে এইটা হয়ে যাবে সামান্তরিক। এটা জুড়ে দিলাম। এবার নাম দিয়ে দেবো, এটা হচ্ছে নিজের মতো নাম দিয়ে দেবো এ, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ। ঠিক আছে, এটা হচ্ছে 6.5 সেমি, এটাও 6.5 সেমি লিখতে পারি আমরা, 6.5 সেমি, এটাও 6.5 সেমি, এটাও 6.5 সেমি। তাহলে এবার লিখতে হবে যে ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু সমান 6.5 সেমি আঁকলাম। আর নেব ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক, সামান্তরিকের নাম কি? EDCF। EDCF অঙ্কন করলাম। যার একটি কোণ কত ছিল? 45 ডিগ্রি। ঠিক আছে, এতটুকু তোমাদের লিখতে হবে। এবার 6 দাগের প্রশ্ন কি দেওয়া আছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুইটির একটি সমান এবং একটি বাহু সমান বাহু দুটির অর্ধেক। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে? 8 সেমি এবং 5 সেমিটা কেটে নিতে হবে। তাহলে দেখো কেটে নিয়ে ত্রিভুজটা আঁকি আগে। দেখো প্রথমে 8 সেমি, 0 থেকে 8, আর একটা 5 সেমি। তাহলে এটা হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এবার আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে যেখানে হচ্ছে সমান বাহু দুটির দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমি হচ্ছে 5 সেমি। ভূমি বলেছে 5 সেমি, অর্থাৎ ত্রিভুজটা এরকম হবে, দেখে নাও। যদি এই দেখো এটা হচ্ছে 5 সেমি হবে, এটা 8 সেমি, এটা 8 সেমি। ঠিক আছে, ভূমি হচ্ছে 5 সেমি হবে। তাহলে একটা ত্রিভুজটা আগে এঁকে নিই। দেখো আগে এরকম একটা সরল রেখাংশ টেনে নিলাম। এরপরে এখানে আমরা 5 সেমি টানবো, যেহেতু ভূমি 5 সেমি হবে। তাহলে দেখো এখান থেকে বসিয়ে এই যে 5 সেমি এখানে বসালাম, বসিয়ে এটা 5 সেমি কেটে নিলাম। এরপরে এটা 8 সেমি আর এটা 8 সেমি হবে। তাহলে 8 সেমির মাপটা নেব। এই যে 8 সেমি, 8 সেমির মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে উপরে একটা, আর এইখান থেকে বসিয়ে উপরে। এবার এই দুটো যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে দিলাম। এবার কি বলা হয়েছে? তাহলে এটা হচ্ছে নাম দিলাম এ, এটা বি, এটা সি। এবার কি বলা হয়েছে? যে ওই ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটি সমান এবং একটি বাহু সমান বাহু দুটির অর্ধেক। অর্থাৎ সমান বাহু দুটি, দেখো কোয়েশ্চেন দেখো, সমান বাহু দুটির অর্ধেক। তাহলে সমান বাহু কোনটা? এইটা আর এটা সমান বাহু। তা আমি কি করব? যে এইটাকে আমরা অর্ধেক করব, এটাকে অর্ধেক করব, এই বাহুটাকে। তাহলে একটু ঘুরিয়ে নিই। তাহলে দেখো
এইটাকে আমরা অর্ধেক করব, তাহলে এই মাঝখানের অর্ধেকের বা অর্ধেকের একটু বেশি নিয়ে উপরে একটা নিচে একটা আর এখানে বসিয়ে সেরকম এইখানে একটা আর এইখানে, এবার এই দুটো জুড়ে দেবো। এই দুটো আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, দেখো ঘুরিয়ে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের দেখো এই যে এ বির সমান মাপটা নিয়ে এখানে এ আর বি, এই এ বির সমান মাপটা নিয়ে এখানে টানবো আমরা একটা, আর এসির সমান মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে টানলাম। এবার এই দুটো যোগ করে দেবো, বি আর এই বিন্দুটা যোগ করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলে আঁকবে এগুলো, যাতে বোঝাতে সুবিধা হয়, সেই জন্য আমরা পেনে আঁকছি। এবার কি করতে হবে, বলা হয়েছে যে সমান কোণ দুটির মান, এখানে দেখো কি বলেছে যে একটি কোণ সমান ত্রিভুজের সমান কোণ দুইটির একটি সমান। সমান কোণ কোনটা, এইটা আর এইটা কোণ সমান, কারণ এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো কোণের যে কোনো একটা কোণ আমাদের মেপে নিতে হবে, নিয়ে এখানে বসাতে হবে। সামান্তরিকের একটা কোণ হবে ওইটা। তাহলে এখান থেকে এইটা আমরা কেটে নিলাম, নিয়ে এখানে বসালাম, এখানে বসিয়ে, ঠিক আছে। আর এখান থেকে এই মাপটা নিয়ে নেব, ঠিক আছে, দিয়ে এখান থেকে বসিয়ে এইটা কেটে নেব। তাহলে এটা হয়ে যাবে কি, এই কোণটা হয়ে যাবে, এই কোণটা যা হবে আর এই কোণটা সেম হবে। তাহলে এটা যোগ করে দেবো, ঠিক আছে, যোগ করে দিলাম। আচ্ছা, এবার এটা একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার তাহলে এখানে সামান্তরিক পেয়ে যাব আমরা, তাহলে এই বাহুটা নিয়ে এখানে টানলে সামান্তরিক পেয়ে যাব। তাহলে এইটাকে নিয়ে এইখানে টানবো, এইখানে বসিয়ে, তাহলে এইটা হয়ে যাবে সামান্তরিক, ঠিক আছে। তাহলে এবার নাম দিয়ে দিচ্ছি এ বি সি, এটা ডি, এটা ই এফ, এটা কত 8 সেমি, তাহলে লিখে দেবো, পাশে লিখে দেবো 8 সেমি, এটাও 8 সেমি, পাশে লিখবো 8 সেমি, এটা 5 সেমি। তাহলে কি লিখবো এবার, ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার এ বি 8 সেমি, এসি 8 সেমি, এ বি সমান এসি সমান 8 সেমি এবং বিসি 5 সেমি, বিসি 5 সেমি, 5 সেমি, ঠিক আছে। এবার আমরা লিখে দেবো যে এখান থেকে দেখে লিখে দেবো, দেখো ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্র বিশিষ্ট, ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সামান্তরিকের নাম কি, ডিইএফসি, ডিইএফসি অঙ্কন করলাম। যার একটি কোণ ত্রিভুজের সমান
কোণ ত্রিভুজের যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুইটির একটির সমান সমান এবং একটি বাহু সমান বাহু দুটির অর্ধেক, সমান বাহু দুইটির একটির অর্ধেক। ঠিক আছে, এইটুকু লিখতে হবে। এবার লাস্টের অঙ্ক 7 দাগের একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহু দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান আয়তক্ষেত্র অঙ্কন করি, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আঁকতে হবে 8 সেমি এঁকে নিতে হবে আর 30 ডিগ্রিটা এঁকে নিতে হবে। তো 30 ডিগ্রি কীভাবে আঁকবো? তো 60 ডিগ্রি অর্ধেক করে দিলে হয়ে যাবে, সমদ্বিখণ্ডক করলে হয়ে যাবে। তো প্রথমে 8 সেমিটা টেনে নিচ্ছি। দেখো এখান থেকে বসিয়ে 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি আর আমরা 30 ডিগ্রি এঁকে নেব। তাহলে প্রথমে একটা 60 ডিগ্রি এঁকে নিই, এখান থেকে বসিয়ে এটা 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি অর্ধেক করব, তাহলে সমদ্বিখণ্ডক করতে হবে। এখানে বসিয়ে এখানে একটা আর এখান থেকে বসিয়ে এই যে, তাহলে এটা হয়ে যাবে আমাদের তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাদের ত্রিভুজটা আঁকতে হবে কীভাবে দেখে নাও। সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তাহলে এইভাবে আঁকতে হবে, দেখে নাও। তাহলে ধরো এই একটা ত্রিভুজ, যেখানে ধরো এটা 8 সেমি এটা 8 সেমি, তাহলে এটা হবে 30 ডিগ্রি। ঠিক আছে, সমান দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ হবে 30 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমে একটা সরলরেখাংশ টেনে নিলাম, এবার কি করতে হবে, 8 সেমির মাপটা নিয়ে আমরা এটা কেটে নিলাম, এখান থেকে বসিয়ে এটা কেটে নিলাম 8 সেমি। ঠিক আছে, এবার এইখানে আমাদের 30 ডিগ্রি আঁকতে হবে, তাহলে 30 ডিগ্রির সেম মাপটা নেব। তাহলে দেখো এই যে 30 ডিগ্রি মাপ হচ্ছে, 30 ডিগ্রির মাপটা নিয়ে এইখানে বসিয়ে আর এই মাপটা নেব, তাহলে এই মাপটা নিয়ে এইখান থেকে বসিয়ে যোগ করলাম। ঠিক আছে, তো এটা 8 সেমি হয়েছে, এদিকেও 8 সেমি হবে। আর সেই মাপটা আরেকবার নেব, এখান থেকে বসিয়ে 8 সেমি। এবার এই দুটো যোগ করে দিলে আমরা পেয়ে যাব ত্রিভুজটা। ব্যাস, ত্রিভুজটা হয়ে গেল। এবার এখানে আমাদের কি সমদ্বিখণ্ডক করতে হবে, এই ভূমিটার সমদ্বিখণ্ডক করতে গেলে অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা নিচে একটা দাগ টানবো, এখানে থেকে বসিয়ে উপরে একটা নিচে একটা যোগ করে দিলাম। ঠিক আছে, এবার কি করতে হবে আমাদের,
যে এই অংশটা নিয়ে এখানে বসিয়ে এখানে টানবো, এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি। তাহলে বিসির সমান মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে টানবো, বিসির সমান মাপটা নিয়েছি এ বিন্দুতে বসিয়ে এখানে টানলাম, আর এ বির সমান মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে টানলাম। এবারটা যোগ করে দিতে হবে, এর বিন্দুর সঙ্গে এটা যোগ করে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে এইখানে আয়তক্ষেত্র আঁকতে বলা হয়েছে। তাহলে এই দেখো এইটা হচ্ছে দেখো 90 ডিগ্রি হয়ে গেছে এখানে। তাহলে আয়তক্ষেত্রে একটা কোণ তো 90 ডিগ্রি হয়, জানো প্রতিটা কোণই 90 ডিগ্রি হয়। তাহলে এই অংশটা নিয়ে এই যে এইখানে বসিয়ে টেনে দিলে আয়তক্ষেত্রটা পেয়ে যাব। এ বি সি ত্রিভুজ, আর এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে 30 ডিগ্রি লিখে দেবো, আর এটা হচ্ছে 8 সেমি, এটাও 8 সেমি। তাহলে লিখে দেবো যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর এ বি 8 সেমি, বিসি 8 সেমি এবং কোণ এ বি সি 30 ডিগ্রি, কোণ এ বি সি সমান 30 ডিগ্রি অঙ্কন করলাম। এবার বলবো ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট এখানে কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের নাম কি হবে? ইডিসিএফ, ইডিসিএফ অঙ্কন করলাম। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক দিয়ে যাবে।